নমস্কার। পুজোর অনেক 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 শুভেচ্ছা আপনাদের সকলকে, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। যার জন্য এখানে আসা বাবু সাহেবকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে জন্মদিন উৎসব চলে এসছেন। ইনফ্যাক্ট আমি ওনাকে একটু আগে বলছিলাম, আমি আর সুনীতা দুজনেই বলছিলাম we are a huge fan of him. I think whole world is huge fan of him. তো সেই জন্য থ্যাংক ইউ। বাউসনে করতে পারে এইসব কাজগুলো, থ্যাংক ইউ। ওই এখানে বাকি তো পয়েন্ট, পুজো চলে এলো। যেটা সুনীতা বললো যে পুজোতে সত্যি পুজো মানেই আনন্দ, পুজো মানেই ঢাকের আওয়াজ, পুজো মানেই অঞ্জলি, পুজো মানেই অনেক কিছু মেমোরিজ। আজ থেকে টানা 10 দিন পুজোর একটা আমেজ থাকবে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করবো যেন আমাদের সবার উপরে তার আশীর্বাদ যেন থাকে, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি, এবং যেটা সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যেন আমরা সবাই একসাথে থাকি, সেটা সবচেয়ে বেশি দরকার। ভালো থাকবেন। পুজো এসছে, আমি এসছি, শ্রীদা এসছে। অ্যাকচুয়ালি শ্রীদাকে ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমরা মিটিং করছিলাম অফিসে, যেহেতু আপনারা সবাই জানেন আমার একটা ছবি রিলিজ হচ্ছে। ছবিটার নাম ভুলে গেলাম, কি যেন নাম ছিল? টেক্কা রিলিজ হচ্ছে এবং একদম কাছে আপনাদের সিনেমা হল, মানে ঢিলছোড়া ডিস্টেন্সে। ঢিলছোড়া মানে নবীনা থেকে পড়লো আর কি। টেক্কা, শ্রীদাকে ধন্যবাদ, এক কথায় চলে এলেন, বললেন চল আমরা যাবো। তো শ্রীদাও এসছে এবং পুজোতে টেক্কা রিলিজ হতে চলেছে। আমার মনে হয় যে সৃজিত মুখার্জি এটা অন্যতম, যেটা তুমি বলছিলে 22শে শ্রাবণ তোমার সেরা। কিন্তু কথা দিচ্ছি যারা যারা টেক্কা দেখবে আমার মতনই তাদেরই একই মত হবে যে সৃজিত মুখার্জির জীবনে যা যা ছবি করেছেন হয়তো অনেক ভালো, কিন্তু তাই সেই ভালোর মধ্যে কোথাও যেন টেক্কা সেরা হয়ে থাকবে। সময় পেলে টেক্কা দেখবেন, ভালো থাকবেন। এবং আরেকবার ধন্যবাদ বাবু সোনাকে এই সুযোগটা করে দেওয়ার, যেখানে আমরা আসতে পারি এবং আমরা টেক্কা নিয়ে কথাও বলতে পারি। বিনোদ আমাদের খুব পুরনো পরিচিত এবং খুব কাছের মানুষ, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। টেক্কা কিন্তু সবাইকে টেক্কা দিয়ে যাবে, তাই তো? আচ্ছা দেব, একটা জিনিস জানতে ইচ্ছে করে, তোমার মধ্যে এত পজিটিভিটি, এত এনার্জি, সবসময় দেখি যে কোনো পরিস্থিতিতে দেব কিন্তু কি সুন্দর ম্যানেজ করে নেয় এবং সবসময় পজিটিভ ভাবতে ভালোবাসে। এত এনার্জি তুমি কোথা থেকে পাও? ভাবি না বিশেষ কিছু করে, মানে আর অনেকে জীবনের সবকিছুর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সততা, মানে অনেস্টি। তুমি যদি অনেস্ট থাকো তাহলে তোমাকে নিয়ে, তোমাকে কাউকে নিয়ে ভয় পেতে হবে না। এই যে বললে কি, তো জীবনে বড় হতে গেলে সমস্যা আসবেই। মানুষ চাইবে তুমি কি বলছো, মানুষ চাইবে তুমি কিভাবে রিয়াক্ট করছো, মানুষ চাইবে তুমি কিভাবে পুরো ব্যাপারটা বিষয়টাকে দেখছো। মানুষ ভুলে যায় কি আমিও তাদের মতন একজন মানুষ, আমিও তাদের মতনই আমার চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু তার মধ্যে আমাকে একটু আলাদা করে রাখে না দেব কি বলছে, দেব কিভাবে দেখছে। যতবারই এই প্রশ্নগুলো উঠে আমার কাছে, তখনই আমি চেষ্টা করি আমি যতটুকু ভাবে একটা সাধারণ মানুষ ভাবে, যতটুকু ভাবে সাধারণ মানুষ কথা বলে, তাই সেরকম রিয়াক্ট করতে, এবং তার মধ্যে অনেস্টি ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট থিং। তো আমার পজিটিভিটি, আমার এই যে এনার্জির কথা বললে, সমস্ত রাজ হচ্ছে এই মানুষগুলো যারা আমাকে দেব বানিয়েছে। এনারা পাশে ছিলেন, পাশে আছেন বলেই এই এনার্জি বা এই পজিটিভিটি। আর নতুন ছবি নিয়ে অবশ্যই বললে দেব, কিন্তু দেবকে আমরা যে প্রথম থেকে যে ছবিগুলো পেতাম, পরাজয়, জড়িয়া, পাগলু, তার থেকে দেখছি প্রতি ক্ষেত্রে তুমি নীতিকে চেঞ্জ করছো। সেটা প্রধান বলো, বাঘাযতীন বলো, কিংবা ব্যোমকেশ বলো, আবার এখানে নতুন করে টেক্কা। এই যে নিজেকে চেঞ্জ করে নিচ্ছ, এই যে মানিয়ে নিচ্ছ, তা আমরা কি সেই রূপে আর কখনো দেখতে পাবো না, সেই পাগলুর দেবকে? আমার মনে হয় কি এখান থেকে আবার ঢিলছোড়া ডিস্টেন্সে আছে। এই বছর একটা ছবি টাকা শুধুর জন্য না, মানে একটা ছবির টাকা বাঁচিয়ে রাখবেন না, দুটো ছবি দেখতে হবে। শ্যাম আসছে, শ্যাম। খাদান রিলিজ হবে। খাদান, যেই পুরনো দেবকে আপনারা দেখতে চাইছেন গত 10 বছর ধরে, সেই পুরনো দেবকে আবার ফিরে পাবেন খাদানের মাধ্যমে। কিন্তু আজকে খাদান নিয়ে কথা হবে না, আজকে শুধু টেক্কা নিয়ে কথা হবে। থ্যাংক ইউ। খুব ভালো থাকো। আচ্ছা তোমরা থাকতে থাকতে আমরা জয়েন্ট একটু বড় করে নিই প্লিজ। একটু তোমরা সামনে চলে এসো। সত্যি কথা আমার মিস হয়ে গেছে, দেবের ধুমের গান শুনবো আমরা, শুনবো আবার শুনতে চাই। আরেকটু জয় দুপুরে হয়ে যাক। এক সেকেন্ড, আমি হেল্প করে দিচ্ছি। আগে জনকে বরণ করে নিই, তারপরে কথা বলছি।
আমরা উত্তরই করিয়ে দিই শান্তিপল্লীর পক্ষ থেকে। প্রথমেই আমাদের সেই প্রিয় খেলোয়াড় একটা জোরে অন্তরে সুজিত মুখোপাধ্যায় তুলে দেবেন আমাদের সকলের শুভেচ্ছার ভালোবাসার পুষ্পস্তবক। একটা হাততালি সহযোগে স্মারক তুলে দেবেন দেব জনটি রোস্তের হাতে। স্মারক তুলে দেবেন আমাদের পক্ষ থেকে মেমেন্টো দেব তুলে দিলেন। এই মুহূর্তটা জানো প্রেম মন্দির হয়ে থাকে, একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটা কিন্তু জানি না আবার কবে ঘটবে। আর মিষ্টি মিষ্টি বাংলা কলকাতার রসগোল্লা বাবুসোনা তুলে দিচ্ছে হাততালি সহযোগে। একটা জোরে করতাম A few words from Jyoti Ross. আমরা তার কাছে কিছু শুনে নিই একটু প্লিজ স্যার। Namaskar. That's a very that is a very difficult actor to follow, right? Too good. Thank you. Set a very high standard for somebody on the microphone. It's amazing to be here. Thank you. I want to thank the Santipalli, the Puja committee for bringing, was it 86 not out? How many? What, 86? 86 not out. You know when you get to 86, you must go to 100, no? Okay, it is, as a cricket player, I have very special memories of Kolkata. Because in 1991, South Africa came for the first ever time in 27 years to play cricket internationally to Kolkata. So Eden Gardens is something that South Africans are very, very proud of and very grateful for. So cricket in this country, I know, is amazing. I know Bollywood and acting is also amazing, so it's great to see the energy here in this environment. But as a South African cricket player who now lives 6 months in India, 6 months in South Africa, my family has arrived today in Goa. That's going to be our home for the next 6 months. And I get the opportunity to come here for the first time to a Durga Puja. So thank you very much for having me. I have discovered that the more you learn about other people, the more you learn about yourself. So thank you for giving me this chance to learn more. Thank you. একটা সিরিজ দ্বারা একটা প্রশ্ন আছে প্লিজ স্যার প্লিজ। So, thank you, Jonty. Thank you for joining us. It's a dream come true to be on sharing the stage with a childhood hero. Thank you. Because we've spent our childhood watching you run out in Saramula, watching you take catch after catch in the point region. So, how do I convince you to become the fielding coach of India? Well, I am wearing the blue. I've tried very hard. I sent my number, but nobody's calling me. So at this stage, I'm still waiting. Yeah. উনি এতটাই ভারতবর্ষকে ভালোবাসেন, উনার মেয়ের নাম ইন্ডিয়া। So that's a huge honor for us, and thank you for all the love that you've given our country. Thank you so much. My pleasure. Thank you. Thank you for the love that's come back. Thank you. There you go. Thank you. কি একটা বলছিল লাস্টে দেব, কি একটা বলছিল না যে জনজেসে পড়ে বলবো। বলে আমার যেটা মনে হয় যে এখানে যখন মিউজিশিয়ানরা আছে তখন নিশ্চয়ই সিঙ্গারও হবে। সিঙ্গার করি আপনাদের কে গাইছে আপনাদের? স্যাক্সোফোন বাজাচ্ছে, বাকি গান আমি গাইছি। ওই সিঙ্গার। আরে বিনোদা তুমি চলো তোমার সঙ্গে দুটো লাইন হয়ে যায়। তুমি স্টার্ট করবে, আমরা সবাই সঙ্গে গাইবো, যে কোনো একটা ধরো না। মনে না মনে না মন মানে না আবার বলছি মা দুর্গা আশীর্বাদে আমরা যেন সবাই ভালো থাকি, সুখে থাকি এবং যেন একসাথে থাকি। শুভ সালদিয়া, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পাশে কিন্তু নবীনার টেক্কাটা কিন্তু দেখা যায়, দেখবো তো আমরা দেখবেন তো সবাই হাতে দিয়ে দেখবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
আমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এগিয়ে চলুক দেবের পরের ছবিটাও, তারপরের ছবি, আরো ছবি, শ্রীজিৎদার ছবি সবাই দেখবো। থ্যাংক ইউ। তো কেমন লাগলো? ও আজকের অনুষ্ঠান ইতিহাস হয়ে থাকবে এবং এই অনুষ্ঠান শান্তিপতির সঙ্গে